হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে আবারও এক নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বেতো শাক। বেতো শাক কি কখনো এইভাবে খেয়েছো? না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আজকের রেসিপিটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো তার জন্য আমি বেতো শাকটাকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। দেন লাগছে দেখো কুচানো পেঁয়াজ, আর নিয়েছি কিছুটা পোস্ত। পোস্ত দিয়ে এইভাবে একবার বেতো শাক রান্না করে দেখবে, জাস্ট খেতে খুবই ভালো লাগে। অসাধারণ এই রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। পোস্ত কম বেশি আমাদের সকলের বাড়িতেই থাকে, আর পেঁয়াজ তো থাকেই। তো এইভাবে পোস্ত আর পেঁয়াজ যদি একসঙ্গে পেস্ট করে নেওয়া যায়, দেখবে একটা খুব সুন্দর সফট লিকুইড তৈরি হবে। দেখো সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। চলো এটাকে প্লেট আউট করে রেখে দিই। দেন ওভেনের মধ্যে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেতো শাকটা, পরিষ্কার করে জল দিয়ে আগে ধুয়েই রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আর দিয়ে দেবো সামান্য একটু নুন, মানে নুনটা পরিমাণ মতো ব্যবহার করবে। দেখো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ ওভেনটাকে হাই রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো ঢাকাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, দেখবে আস্তে আস্তে শাকটা থেকেই জল বেরিয়ে আসছে। কোনো রকম জল এখানে আমরা ব্যবহার করব না। তো এইভাবে উল্টে পাল্টে নেড়ে নিলে আস্তে আস্তে দেখবে বেশ সিদ্ধ হয়ে গেছে, তখন জল ছেঁকে ভালো করে রেখে দিতে হবে। দেন ওভেনের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দেবো সামান্য একটু আদা রসুনের পেস্ট। একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে পেস্ট রেডি করে রেখেছিলাম পেঁয়াজ আর পোস্ত, সে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব অল্প অল্প এগুলো ব্যবহার করবে, যেহেতু আমরা এটা ফ্রাই করব। আর পোস্তর যে কোনো রেসিপি একটু হালকা মশলা খেতে বেশি ভালো লাগে। দেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তবে সামান্য একটু চিনি যে কোনো রেসিপি খেতে বেশ স্বাদ আনে, স্বাদটাকে খুব ভালো করে ব্যালেন্স করে। দেন একটু কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম বেতো শাক, সে শাকটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে হাতার সাহায্যে এদিক ওদিক নাড়াচাড়া করে পোস্তটা বেশ গায়ে মাখা মাখা করে নিতে হবে। দেখো এইভাবে নিলেই জাস্ট রেডি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু সবজি মশলা, যেটা ফ্লেভারটাকে আরও সুন্দর করবে, খেতেও স্বাদ হবে। দিয়ে দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। চলো প্লেট আউট করে দেখালে বুঝতে পারবে কতটা দেখতে সুন্দর হয়েছে। দেখো পোস্ত দিয়ে এইভাবে বেতো শাক না খেয়ে থাকলে চটজলদি একবার ট্রাই করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। দেখো দেখতে সত্যি ভালো লাগছে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এরকম যদি গরম গরম বেতো শাক দিয়ে পোস্ত দিয়ে বেতো শাক ভাজা হয়, সত্যিই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের দেখতে দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। আর প্রচুর পরিমাণে শাকসবজি এইভাবে ট্রাই করো তোমরাও। বাই।